কারণ আপনি এই কলেজের উইশার্থ, আমিও তো এই কলেজের একজন ছাত্র ছিলাম। আমরা কি করলাম, এখানে যোগদান করেছি অক্টোবরে। যোগদান করার পরেই চিন্তা করলাম যে এই কলেজের লেখাপড়ার মান কিভাবে উন্নয়ন করা যায়। আমরা নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছি। ক্লাসে উপস্থিতির ব্যাপারে ছেলে মেয়েদেরকে আমরা নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। শিক্ষকরা যাতে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে, যাতে একটি মানসম্মত শিক্ষা ছেলে মেয়েদেরকে দেওয়া যায়। আমরা গার্ডিয়ান সমাবেশ করেছি, অভিভাবক সমাবেশ, তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়েছি। আমরা এখানে গাইড টিচার প্রথা তৈরি করেছি, চালু করেছি। অর্থাৎ 25 থেকে 30 জন ছাত্রছাত্রীদের সমন্বয়ে একজন শিক্ষককে আমরা দিয়ে দিছি, যিনি ওই 25-30 জন ছাত্রের প্রিন্সিপাল হিসেবে কাজ করবে। আমরা লেসন প্ল্যান তৈরি করেছি বছরের শুরুতে। আমরা পরীক্ষার যে সার্বিক একটা সমন্বিত পরিকল্পনা, এটা বছরের শুরুতে তৈরি করে ফেলছি। তৈরি করে আমরা ছেলে মেয়েদের হাতে দিয়ে দিচ্ছি। যেদিন সে ভর্তি হবে সেদিনই সে জানবে তার কবে কোন ক্লাস হবে, কয়টায়, এই পুরো 2 বছরেরটা কোথায় ক্লাস হবে এবং কয় তারিখে পরীক্ষা হবে, ওই পরীক্ষায় কোন কোন চ্যাপ্টারের পরীক্ষা হবে, এটা সে আগেই জেনে যাচ্ছে। এগুলি আমাদের পজিটিভ দিক। আমরা গত এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণে অলমোস্ট 386 জন ছাত্রছাত্রীদেরকে আমরা ফর্ম পূরণ থেকে বিরত রাখতে বাধ্য হয়েছি, যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে নাই নির্বাচনী পরীক্ষায়। এজন্য আমরা অনেক প্রেশারের মধ্যে পড়েছি। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, অভিভাবক অনেকেই আমাদেরকে প্রেশারাইজ করেছে। কিন্তু আমরা আমাদের মানসম্মত শিক্ষার জন্য আমরা এই ব্যাপারে অনড় ছিলাম। এই বছর ভর্তি প্রক্রিয়ায় আমরা আরেকটা নতুন পদক্ষেপ নিয়েছি। শরীয়তপুর সরকারি কলেজ যেহেতু জেলার শ্রেষ্ঠ কলেজ, এটার একটা মান থাকা দরকার। এই জন্য আমরা ন্যূনতম জিপিএ নির্ধারণ করে দিয়েছি, যেটা আগে এই রকম পর্যায়ে ছিল না। যেমন মানবিক এবং ব্যবসায় শিক্ষা যদি কেউ এই কলেজে ভর্তির আবেদন করে, তার মিনিমাম জিপিএ থাকতে হবে 3.25। এইটা না থাকলে সে আবেদনই করতে পারবে না। আর বিজ্ঞান বিভাগে যদি কেউ ভর্তি হতে চায়, তার ন্যূনতম জিপিএ থাকতে হবে 3.5। এর নিচে সে আবেদনই করতে পারবে না। এখন এটা নিয়ে অনেকে সমালোচনা করতে পারেন, তাহলে এই ছেলে মেয়েগুলো যাবে কোথায়? আমাদের আশেপাশে অনেক কলেজ আছে, ওই কলেজগুলো ছাত্রছাত্রী পায় না। আমরা কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে চাই, কোয়ান্টিটি না। এই কারণে আমরা ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি না করে আমরা অল্প সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি করে আমরা তাদের মানসম্মত শিক্ষা দিতে চাই। আমরা শিক্ষকরা এই ব্যাপারে নিবেদিত প্রাণ, আমার শিক্ষকরা। এবং শরীয়তপুর জেলার মধ্যে সবচেয়ে দক্ষ যোগ্য শিক্ষকদের সমাবেশ এই কলেজে। আমার এখানে অনেকগুলো শিক্ষক আছে যারা পিএইচডি ডিগ্রি করা। আমার সকল শিক্ষকরাই বিসিএস ক্যাডারভুক্ত এবং আমার সকল শিক্ষকরাই নানাবিধ প্রশিক্ষণেও কিন্তু তারা সমৃদ্ধ। আমার বিজ্ঞান বিভাগটা এতভাবে সুন্দরভাবে সাজানো, এখানে অনেক যোগ্য এবং দক্ষ শিক্ষক আছে। সুতরাং আপনারাও যদি আপনাদের পক্ষ থেকে এই কলেজের জন্য একটু ক্যাম্পেইন করেন, আমাদের এই কলেজটাকে এগিয়ে নেওয়ার জন্য, আমার শরীয়তপুর জেলার মধ্যে বাংলাদেশের মধ্যে একটা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে শরীয়তপুর কলেজকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আপনাদের এই অঞ্চলের সন্তান হিসাবে, এই অঞ্চলের মানুষ হিসাবে আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই।